নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভগবানের কৃপায় শান্তিতে আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। কখনো কি এমন হয়েছে যে আপনি জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, চারপাশে সব কিছু যেন অন্ধকার মনে হচ্ছে, কিন্তু আপনার হৃদয়ের গভীরে কোথাও যেন একটি আশার আলো জ্বলছে? কখনো কি মনে হয়েছে হয়তো ভগবান আপনার জীবনে বড় কিছু ঘটানোর প্রস্তুতি নিচ্ছেন? হিন্দু ধর্মগ্রন্থে বারবার বলা হয়েছে, ভগবান যখন কোনো মানুষকে বিশেষ আশীর্বাদ দিতে চান, যখন তিনি কাউকে ধনী, সমৃদ্ধ এবং সম্মানিত করতে চান, তখন তিনি আগে কিছু লক্ষণ বা সংকেত পাঠান। এই সংকেতগুলো অনেক সময় খুব সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে ভগবানের গভীর ইশারা। অনেক মানুষ এই লক্ষণগুলো বুঝতে পারে না, তাই তারা বুঝতেই পারে না যে তাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু যারা মন দিয়ে এই সংকেতগুলো বোঝে, তারা নিজেদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে এবং ভগবানের আশীর্বাদকে গ্রহণ করার জন্য প্রস্তুত হতে পারে। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে ধর্মগ্রন্থে বলা হয়েছে, তিনি মানুষের জীবনে এমনভাবে পথ দেখান যে মানুষ ধীরে ধীরে সাফল্য, সমৃদ্ধি এবং সুখের দিকে এগিয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব, ভগবান যখন কাউকে ধনী করতে চান, তখন আগে তিনি কোন 7টি লক্ষণ দেন, এবং এই বিষয়গুলো সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও গভীর শিক্ষা দেওয়া হয়েছে। যদি আপনি মন দিয়ে পুরো ভিডিওটি শোনেন, তাহলে হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন যে ভগবান আপনার জীবনে কী ইশারা দিচ্ছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চলুন শুরু করি। হিন্দু ধর্মে বলা হয়, ভগবান যখন কাউকে ধনী করতে চান, তখন তার জীবনে প্রথম যে পরিবর্তনটি আসে সেটি হলো তার চিন্তাধারার পরিবর্তন। আগে হয়তো সেই মানুষটি সাধারণভাবে জীবন কাটাতেন, হয়তো বড় স্বপ্ন দেখার সাহসও ছিল না, কিন্তু হঠাৎ একসময় তার ভেতরে এক নতুন শক্তি জন্ম নিতে শুরু করে। তার মনে বড় কিছু করার ইচ্ছা জাগে, নিজের জীবনকে উন্নত করার আকাঙ্ক্ষা জাগে, এবং সে বুঝতে শুরু করে যে জীবন শুধু সাধারণভাবে কাটানোর জন্য নয়, বরং কিছু মহান কাজ করার জন্য। এই পরিবর্তনটা হঠাৎ করে হয় না, এটি ভগবানের অদৃশ্য কৃপা থেকে আসে। যখন ভগবান কাউকে ধনী করতে চান, তখন তিনি সেই মানুষের মনে সাহস, আত্মবিশ্বাস এবং বড় স্বপ্ন দেখার শক্তি দেন। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছেন যে মানুষের কর্ম, বিশ্বাস এবং মনোভাবই তার ভবিষ্যৎ তৈরি করে। যখন মানুষের মন ইতিবাচক হয় এবং সে নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে শুরু করে, তখন তার জীবনের দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে। এই কারণেই আমরা দেখি যে যারা বড় সাফল্য অর্জন করে, তাদের জীবনের কোনো এক সময় তাদের চিন্তাধারা সম্পূর্ণ বদলে যায়। তারা হঠাৎ বুঝতে পারে যে তাদের জীবন শুধু সাধারণভাবে কাটানোর জন্য নয়, বরং একটি বড় উদ্দেশ্য পূরণের জন্য। তারা নিজের সীমাবদ্ধতাকে ভাঙতে শুরু করে, কঠোর পরিশ্রম করতে শুরু করে এবং নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। হিন্দু দর্শনে বলা হয়, যখন ভগবান কারো জীবনে উন্নতির পথ তৈরি করেন, তখন তিনি আগে সেই মানুষের মনকে শক্তিশালী করেন। কারণ ধন সম্পদ, সম্মান এবং সাফল্য সবকিছুই প্রথমে মানুষের চিন্তার ভেতরে জন্ম নেয়। যদি মানুষের চিন্তা দুর্বল হয়, যদি সে নিজেকে ছোট মনে করে, তাহলে সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। কিন্তু যখন মানুষের মন দৃঢ় হয়, যখন সে বিশ্বাস করতে শুরু করে যে সে পারবে, তখন তার জীবনে এক নতুন শক্তি কাজ করতে শুরু করে। তাই আপনি যদি লক্ষ্য করেন যে আপনার ভেতরে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস এসেছে, আপনি নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবছেন, আপনি ব্যর্থতাকে আর আগের মতো ভয় পাচ্ছেন না, তাহলে বুঝবেন এটি কেবল আপনার নিজের চিন্তা নয়, এটি ভগবানের একটি ইশারা। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারে। তাই কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না, নিজের শক্তিকে অবহেলা করবেন না এবং নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করবেন না। কারণ অনেক সময় ভগবান মানুষের ভেতরে এমন শক্তি জাগিয়ে দেন যা সে নিজেও আগে জানত না, আর এই শক্তির মাধ্যমেই মানুষ ধীরে ধীরে সমৃদ্ধি, সম্মান এবং সাফল্যের পথে এগিয়ে যায়। তাই যদি আপনার জীবনে এমন পরিবর্তন শুরু হয়ে থাকে, তাহলে বুঝবেন এটি হয়তো সেই প্রথম লক্ষণ, যার মাধ্যমে ভগবান আপনাকে ভবিষ্যতের বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন।
প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব দ্বিতীয় লক্ষণ সম্পর্কে। হিন্দু ধর্মের আধ্যাত্মিক জ্ঞান অনুযায়ী ভগবান যখন কোনো মানুষকে ধনী, সমৃদ্ধ এবং সম্মানিত করতে চান, তখন তার জীবনে একটি গভীর পরিবর্তন দেখা যায়। আর সেই পরিবর্তনটি হলো তার জীবনে হঠাৎ করেই একের পর এক পরীক্ষা এবং চ্যালেঞ্জ আসতে শুরু করে। অনেক মানুষ এই সময়টাকে দুর্ভাগ্য বলে মনে করে। তারা ভাবে কেন তাদের জীবনে এত সমস্যা আসছে, কেন তারা এত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু হিন্দু দর্শনের গভীর সত্য হলো অনেক সময় এই কঠিন সময়েই ভগবানের বিশেষ আশীর্বাদের সূচনা। কারণ ভগবান কাউকে বড় কিছু দেওয়ার আগে তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলেন, তাকে ধৈর্য শেখান, তাকে বাস্তব জীবনের অভিজ্ঞতা দেন এবং তাকে এমনভাবে তৈরি করেন যাতে সে ভবিষ্যতের বড় সাফল্যকে সঠিকভাবে ধারণ করতে পারে। এই বিষয়টি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত গভীর শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যেখানে তিনি বলেছেন যে জীবনে সুখ এবং দুঃখ উভয়ই সাময়িক এবং জ্ঞানী মানুষ কখনো এই দুই অবস্থায় নিজের বিশ্বাস হারায় না। তিনি শিক্ষা দিয়েছেন যে মানুষের কর্তব্য হলো নিজের কর্ম করে যাওয়া, ধৈর্য রাখা এবং ভগবানের ওপর বিশ্বাস রাখা। যখন মানুষের জীবনে বাধা আসে, তখন সেটি অনেক সময় ভগবানের একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, কারণ তিনি দেখতে চান সেই মানুষটি সত্যিই কতটা দৃঢ়, সে কি সামান্য সমস্যায় ভেঙে পড়ে নাকি আরও শক্ত হয়ে সামনে এগিয়ে যায়। জীবনের কঠিন সময়গুলো মানুষকে এমন শিক্ষা দেয় যা সহজ সময় কখনো দিতে পারে না। যখন একজন মানুষ কষ্টের মধ্য দিয়ে যায়, তখন সে নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করে। আগে হয়তো সে ভাবত যে সে দুর্বল, কিন্তু কঠিন পরিস্থিতি তাকে বাধ্য করে নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে। এই সময়ে মানুষ ধৈর্য শেখে, সহনশীলতা শেখে এবং বাস্তব জীবনের মূল্য বুঝতে পারে। হিন্দু ধর্মে বলা হয় যে ভগবান যখন কাউকে বিশেষ আশীর্বাদ দিতে চান, তখন তিনি তাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যান যাতে তার অহংকার ভেঙে যায় এবং তার মন বিনয়ী হয়ে ওঠে। কারণ যে মানুষ বিনয়ী এবং ধৈর্যশীল হয়, সে ধন সম্পদ পেলেও তা সঠিকভাবে ব্যবহার করতে পারে। পৃথিবীর ইতিহাসে আমরা এমন অসংখ্য মানুষের গল্প দেখতে পাই যারা জীবনের শুরুতে প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে গেছে, কিন্তু পরে তারা অসাধারণ সাফল্য অর্জন করেছে। তাদের জীবনের কঠিন সময়গুলোই তাদের শক্তিশালী করেছে, তাদের ধৈর্য বাড়িয়েছে এবং তাদের মনকে এমনভাবে তৈরি করেছে যাতে তারা ভবিষ্যতের বড় সুযোগকে গ্রহণ করতে পারে। এই কারণেই অনেক আধ্যাত্মিক গুরু বলেন, যখন জীবনে কঠিন সময় আসে, তখন সেটিকে শুধু দুর্ভাগ্য বলে মনে করা উচিত নয়, বরং এটিকে একটি শিক্ষা এবং একটি প্রস্তুতি হিসাবে দেখা উচিত। কারণ ভগবান কখনো অকারণে কাউকে কষ্ট দেন না। প্রতিটি পরীক্ষার পেছনে থাকে একটি গভীর উদ্দেশ্য। অনেক সময় আমরা সেই উদ্দেশ্য তখন বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারি যে সেই কঠিন সময়েই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। যখন একজন মানুষ এই সত্যটি বুঝতে পারে, তখন সে আর সমস্যাকে ভয় পায় না, বরং সমস্যার মধ্যেও সে ধৈর্য ধরে এগিয়ে যেতে শেখে। এই ধৈর্য এবং বিশ্বাসই মানুষকে একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে মানুষের উচিত নিজের কর্ম করে যাওয়া এবং ফলের চিন্তা না করা, কারণ ফল শেষ পর্যন্ত ভগবানের হাতেই থাকে। যখন একজন মানুষ এই শিক্ষা নিজের জীবনে গ্রহণ করে, তখন তার মন শান্ত হয়ে যায় এবং সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে সাহসের সাথে মোকাবিলা করতে পারে। তাই যদি আপনার জীবনে হঠাৎ করেই একের পর এক বাধা আসতে শুরু করে, যদি আপনি মনে করেন যে জীবনের পথ কঠিন হয়ে উঠছে, তাহলে মনে রাখবেন এটি হয়তো ভগবানের একটি বিশেষ ইশারা। কারণ অনেক সময় ভগবান তার প্রিয় মানুষদেরকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, যাতে তারা শক্তিশালী হয়ে ওঠে এবং ভবিষ্যতের বড় আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়। এই পৃথিবীতে যারা সত্যিকার অর্থে বড় সাফল্য অর্জন করেছে, তারা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এই পরীক্ষার মধ্য দিয়ে গেছে। তারা কখনো হাল ছাড়েনি, তারা নিজের বিশ্বাসকে শক্ত রেখেছে এবং সামনে এগিয়ে গেছে। তাই যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে ভগবান আপনার জীবনে আছেন, তাহলে কঠিন সময়েও বিশ্বাস হারাবেন না। কারণ অনেক সময় সবচেয়ে অন্ধকার সময়ের পরেই সবচেয়ে উজ্জ্বল আলো আসে। আর যখন সেই আলো আসে, তখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের সব কষ্টই ছিল একটি প্রস্তুতি, একটি শিক্ষা এবং একটি পথ, যা তাকে শেষ পর্যন্ত সাফল্য, সমৃদ্ধি এবং আশীর্বাদের দিকে নিয়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব তৃতীয় লক্ষণ সম্পর্কে। হিন্দু ধর্মের আধ্যাত্মিক জ্ঞান অনুযায়ী ভগবান যখন কোনো মানুষকে ধনী, সমৃদ্ধ এবং সম্মানিত করতে চান, তখন তার জীবনে আরেকটি গভীর পরিবর্তন দেখা যায়।
আর সেটি হলো তার জীবনে ধীরে ধীরে সৎ মানুষ এবং ভালো সুযোগের আগমন শুরু হয়। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের চারপাশের মানুষ এবং পরিস্থিতি আমাদের ভবিষ্যতের ওপর কতটা প্রভাব ফেলে, কিন্তু ধর্মগ্রন্থে বলা হয়েছে মানুষের সঙ্গই তার ভাগ্য গঠনে বড় ভূমিকা রাখে। যখন কোনো মানুষ ভুল সঙ্গের মধ্যে থাকে তখন সে যতই চেষ্টা করুক না কেন তার জীবনে শান্তি এবং উন্নতি আসতে দেরি হয়। কিন্তু যখন ভগবান কাউকে আশীর্বাদ করতে চান তখন তিনি ধীরে ধীরে সেই মানুষের জীবনে এমন মানুষদের নিয়ে আসেন যারা তাকে সঠিক পথ দেখায়, তাকে অনুপ্রেরণা দেয় এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। এই বিষয়টি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গভীর শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতাতে, যেখানে তিনি বলেছেন যে জ্ঞানী এবং সৎ মানুষের সঙ্গ মানুষের মনকে পবিত্র করে এবং তাকে সত্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ মানুষের মন খুবই সংবেদনশীল, সে তার চারপাশের পরিবেশ থেকে প্রভাব গ্রহণ করে। যদি সে নেতিবাচক মানুষের সাথে সময় কাটায় তাহলে তার চিন্তা ধীরে ধীরে নেতিবাচক হয়ে যায়, কিন্তু যদি সে সৎ, জ্ঞানী এবং ইতিবাচক মানুষের সাথে সময় কাটায় তাহলে তার মনও সেই অনুযায়ী পরিবর্তিত হতে শুরু করে। তাই ভগবান যখন কাউকে বড় আশীর্বাদ দিতে চান তখন তিনি তার জীবনের সঙ্গ পরিবর্তন করতে শুরু করেন। অনেক সময় দেখা যায় কিছু মানুষ ধীরে ধীরে আমাদের জীবন থেকে দূরে চলে যায়। আগে যারা সবসময় আমাদের সাথে ছিল তারা হঠাৎ করেই দূরে সরে যায় বা তাদের সাথে আমাদের চিন্তাধারা আর মিলতে থাকে না। অনেক মানুষ এই পরিবর্তন দেখে কষ্ট পায়, তারা ভাবে কেন তাদের সম্পর্কগুলো বদলে যাচ্ছে, কিন্তু আধ্যাত্মিক সত্য হলো অনেক সময় এই পরিবর্তনই ভগবানের পরিকল্পনার অংশ। কারণ সব মানুষ আমাদের জীবনের জন্য নয়, কিছু মানুষ শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য আসে এবং তারপর চলে যায়। যখন ভগবান আমাদের জীবনে নতুন পথ খুলতে চান তখন তিনি এমন মানুষদের সরিয়ে দেন যারা আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এর পরিবর্তে তিনি এমন মানুষদের আমাদের জীবনে নিয়ে আসেন যারা আমাদের শক্তি বাড়ায়, আমাদের অনুপ্রেরণা দেয় এবং আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এই পরিবর্তনটি প্রথমে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে এটি তার জীবনের জন্য ভালো হয়েছে। অনেক সময় দেখা যায় একজন মানুষের জীবনে হঠাৎ করে এমন একজন শিক্ষক, বন্ধু বা পথপ্রদর্শক আসে যে তার চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দেয়। সেই মানুষটি তাকে নতুনভাবে ভাবতে শেখায়, তাকে নিজের ক্ষমতার উপর বিশ্বাস করতে শেখায় এবং তাকে এমন কিছু শিক্ষা দেয় যা তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হিন্দু ধর্মে বলা হয় যখন শিষ্য প্রস্তুত হয় তখন গুরু নিজেই তার জীবনে এসে উপস্থিত হন। এই কথার গভীর অর্থ হলো যখন একজন মানুষ সত্যিকার অর্থে উন্নতির জন্য প্রস্তুত হয় তখন ভগবান তার জীবনে এমন মানুষদের পাঠান যারা তাকে সেই পথে এগিয়ে যেতে সাহায্য করে। পৃথিবীর অনেক বড় সফল মানুষের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তাদের জীবনে এমন একজন মানুষ ছিল যে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই মানুষটি কখনো শিক্ষক ছিল, কখনো বন্ধু ছিল, আবার কখনো এমন একজন অচেনা মানুষ ছিল যার একটি কথা তাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। এই ঘটনাগুলো কেবল কাকতালীয় নয়, বরং অনেক সময় এটি ভগবানেরই পরিকল্পনা। কারণ ভগবান মানুষের জীবনে বিভিন্নভাবে সাহায্য করেন, আর তার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো সঠিক মানুষের মাধ্যমে পথ দেখানো। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে ধীরে ধীরে এমন মানুষদের আগমন ঘটছে যারা আপনাকে ইতিবাচক হতে সাহায্য করছে, যারা আপনাকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করছে, যারা আপনাকে পরিশ্রম করতে উৎসাহ দিচ্ছে এবং যারা আপনাকে জীবনের গভীর সত্যগুলো বুঝতে সাহায্য করছে, তাহলে বুঝবেন এটি একটি বড় লক্ষণ। কারণ যখন ভগবান কাউকে ধনী করতে চান তখন তিনি শুধু অর্থ দেন না, তিনি সেই মানুষটিকে এমন পরিবেশ এবং এমন সঙ্গ দেন যা তাকে সত্যিকার অর্থে সফল হতে সাহায্য করে। ধনসম্পদ তখনই স্থায়ী হয় যখন মানুষের চিন্তা, সঙ্গ এবং পরিবেশ সঠিক হয়। যদি এই তিনটি জিনিস সঠিক পথে থাকে তাহলে মানুষ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায় এবং তার জীবনে সমৃদ্ধি আসতে শুরু করে। তাই আপনার জীবনে যারা ইতিবাচক প্রভাব ফেলছে, যারা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করছে, তাদের মূল্য দিন এবং তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। কারণ অনেক সময় ভগবান মানুষের মাধ্যমে মানুষের জীবন বদলে দেন, আর যখন এই পরিবর্তন শুরু হয় তখন বুঝতে হবে যে ভগবান ধীরে ধীরে সেই মানুষটিকে এমন একটি পথে নিয়ে যাচ্ছেন যেখানে তার জন্য অপেক্ষা করছে নতুন সুযোগ, নতুন সাফল্য এবং নতুন সমৃদ্ধি। তাই কখনো সৎ মানুষের সঙ্গকে অবহেলা করবেন না, কারণ এই সঙ্গই অনেক সময় আপনার জীবনের ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। যখন একজন মানুষ সঠিক সঙ্গ পায় তখন তার চিন্তা পরিষ্কার হয়, তার লক্ষ্য শক্ত হয় এবং তার জীবন নতুন দিক খুঁজে পায়। এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে, কিন্তু এর প্রভাব গভীর হয়। আর যখন সেই প্রভাব সম্পূর্ণভাবে কাজ করতে শুরু করে তখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের পথ আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে এবং সে ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে ভগবানের আশীর্বাদ তার জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শকবৃন্দ,
তৃতীয় লক্ষণের আলোচনা আমরা আগেই শুরু করেছি, আর এখন সেই বিষয়টির আরও গভীরে প্রবেশ করব। হিন্দু ধর্মের আধ্যাত্মিক দর্শনে বলা হয়েছে, ভগবান যখন কোনো মানুষকে সমৃদ্ধি, ধনসম্পদ এবং সম্মানের পথে নিয়ে যেতে চান, তখন তিনি সেই মানুষের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে সে নিজের প্রকৃত ক্ষমতাতে চিনতে পারে এবং সঠিক পথে চলতে পারে। অনেক সময় আমরা ভাবি যে আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা কেবলই কাকতলীয়, কিন্তু ধর্মীয় জ্ঞান বলে যে মানুষের জীবনে ঘটে যাওয়া প্রতিটি বড় পরিবর্তনের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। যখন একজন মানুষ ধীরে ধীরে ভালো মানুষের সঙ্গ পেতে শুরু করে, তখন তার চিন্তা বদলাতে শুরু করে, তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় এবং তার ভেতরে নতুন এক আত্মবিশ্বাস জন্ম নেয়। এই আত্মবিশ্বাসই তাকে ধীরে ধীরে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা তার জীবনের পথকে উন্নতির দিকে নিয়ে যায়। এই বিষয়টি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত গভীরভাবে শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতাতে। সেখানে তিনি বলেছেন যে মানুষের উচিত জ্ঞানী ও সৎ মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া এবং তাদের সঙ্গ গ্রহণ করা, কারণ সেই সঙ্গ মানুষের জীবনে আলোর পথ খুলে দেয়। একজন মানুষের জীবন তখনই বদলাতে শুরু করে যখন সে নিজের চারপাশে এমন মানুষদের পায় যারা তাকে তার সীমাবদ্ধতার বাইরে ভাবতে শেখায়। আগে হয়তো সে ভাবত তার জীবন সাধারণভাবেই চলবে, কিন্তু যখন সে জ্ঞানী ও ইতিবাচক মানুষের সংস্পর্শে আসে, তখন সে বুঝতে পারে তার ভেতরে আরও বড় সম্ভাবনা রয়েছে। এই উপলব্ধিই মানুষকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। অনেক সময় দেখা যায় একজন মানুষ জীবনের অনেকটা সময় ভুল পথে কাটিয়ে দেয়, কিন্তু এক সময় এমন একজন মানুষের সাথে তার দেখা হয় যিনি তাকে নতুনভাবে ভাবতে শেখান। সেই মানুষটি তাকে বলে যে জীবন শুধু কষ্টের জন্য নয়, বরং এটি একটি সুযোগ নিজেকে গড়ে তোলার, অন্যদের সাহায্য করার এবং ভগবানের আশীর্বাদকে গ্রহণ করার সুযোগ। এই একটি উপলব্ধি অনেক মানুষের জীবন বদলে দেয়। হিন্দু ধর্মে গুরু বা পথ প্রদর্শকের গুরুত্ব এই কারণেই এত বেশি, কারণ গুরু শুধু জ্ঞান দেন না, তিনি মানুষের মনকে জাগিয়ে তোলেন। যখন মানুষের মন জেগে ওঠে, তখন সে নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে শুরু করে। কারণ আমরা কখনো জানি না কোন সুযোগটি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যখন একজন মানুষের ভেতরে বিশ্বাস, পরিশ্রম এবং আত্মবিশ্বাস একসাথে কাজ করতে শুরু করে, তখন তার জীবনের পথও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। তখন সে বুঝতে পারে কোন সুযোগটি তার জন্য সঠিক এবং কোনটি নয়। এই বোধই তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে ধীরে ধীরে নতুন নতুন সুযোগ আসতে শুরু করেছে, আপনি এমন কিছু মানুষের সাথে পরিচিত হচ্ছেন যারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে, এবং আপনি এমন কিছু পথ দেখতে পাচ্ছেন যা আগে কখনো দেখেননি, তাহলে এটিকে একটি বড় লক্ষণ হিসেবে দেখুন। কারণ অনেক সময় এই পরিবর্তনগুলোই সেই মুহূর্তের সূচনা করে যখন মানুষের জীবনে সমৃদ্ধি প্রবেশ করতে শুরু করে। মনে রাখবেন, ভগবান মানুষের জীবনে আশীর্বাদ পাঠান ধীরে ধীরে। তিনি একদিনে সব কিছু পরিবর্তন করেন না, বরং ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে মানুষ নিজের শক্তিকে ব্যবহার করে নিজের জীবনকে গড়ে তুলতে পারে। এই কারণেই যখন সুযোগ আসে তখন তাকে গুরুত্ব দেওয়া উচিত এবং সেই সুযোগকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। কারণ অনেক সময় একটি ছোট সুযোগই ভবিষ্যতের বড় সাফল্যের দরজা খুলে দেয়। আর যখন সেই দরজা একবার খুলে যায়, তখন মানুষের জীবনের পথ সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। তখন সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট এবং প্রতিটি শিক্ষা তাকে এই মুহূর্তের জন্যই প্রস্তুত করছিল। আর সেই মুহূর্তেই ভগবানের আশীর্বাদ তার জীবনে সত্যিকার অর্থে প্রকাশ পেতে শুরু করে এবং তাকে এমন একটি পথে নিয়ে যায় যেখানে তার জন্য অপেক্ষা করে সমৃদ্ধি, সম্মান এবং শান্তি। প্রিয় দর্শকবৃন্দ, সপ্তম লক্ষণের আলোচনা আমরা আগেই শুরু করেছি। এখন সেই বিষয়টির আরও গভীর অর্থ নিয়ে কথা বলবো। যখন একজন মানুষের জীবনের সুযোগের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে তার জীবনের অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে। আগে হয়তো সে অনেক চেষ্টা করেও কোনো পথ খুঁজে পেত না, কিন্তু এখন তার সামনে নতুন নতুন পথ দেখা দিতে শুরু করে। এই পরিবর্তনটি কেবল বাইরের পরিস্থিতির পরিবর্তন নয়, এটি মানুষের ভেতরের পরিবর্তনেরও ফল। কারণ যখন একজন মানুষ নিজের চিন্তা, নিজের পরিশ্রম এবং নিজের বিশ্বাসকে শক্ত করে তোলে, তখন তার জীবনে এমন শক্তি তৈরি হয় যা তাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। হিন্দু ধর্মের আধ্যাত্মিক দর্শনে বলা হয়েছে যে ভগবান মানুষের কর্ম এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তার জীবনে আশীর্বাদের পথ খুলে দেন। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গভীর শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতাতে। সেখানে তিনি বলেছেন যে মানুষের উচিত নিজের কর্মকে সৎভাবে করা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা, কারণ সঠিক সময় ফল অবশ্যই আসে। যখন মানুষের জীবনে সেই সঠিক সময়টি আসে, তখন অনেক কিছু একসাথে পরিবর্তিত হতে শুরু করে। আগে যে কাজগুলো কঠিন মনে হতো, সেগুলো ধীরে ধীরে সহজ হতে শুরু করে। আগে যেখানে বাধা ছিল, সেখানে সুযোগ দেখা দিতে শুরু করে।
এই অবস্থাকে অনেক আধ্যাত্মিক গুরু সময়ের আশীর্বাদ বলে বর্ণনা করেন, কারণ মানুষের জীবনে একটি সময় আসে যখন তার পরিশ্রম, তার ধৈর্য এবং তার বিশ্বাস একসাথে ফল দিতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে তার দীর্ঘদিনের সংগ্রাম বৃথা যায়নি। তখন সে আর ছোট চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বড় লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে শুরু করে। এই পরিবর্তনটি খুব ধীরে ধীরে ঘটে, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর হয়। যখন একজন মানুষের মন ইতিবাচক হয়ে ওঠে এবং সে সৎ মানুষের সঙ্গ গ্রহণ করে, তখন তার জীবনেও নতুন নতুন সুযোগ আসতে শুরু করে। অনেক সময় দেখা যায় হঠাৎ করেই এমন কিছু সুযোগ আসে যা আগে কখনো আসেনি। কখনো নতুন কাজের সুযোগ আসে, কখনো নতুন সম্পর্ক তৈরি হয়, আবার কখনো এমন একটি ধারণা মাথায় আসে যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দেয়। এই ঘটনাগুলো অনেক সময় মানুষের কাছে বিস্ময়কর মনে হয়, কিন্তু আধ্যাত্মিকভাবে দেখলে বোঝা যায় যে এটি ভগবানের পরিকল্পনারই একটি অংশ। কারণ ভগবান যখন কাউকে উন্নতির পথে নিয়ে যেতে চান, তখন তিনি শুধু আশীর্বাদই দেন না, তিনি সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পরিবেশও তৈরি করে দেন। এই কারণেই অনেক আধ্যাত্মিক গুরু বলেন যে জীবনের প্রতিটি ভালো সুযোগকে সম্মান করা উচিত এবং প্রতিটি ভালো মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করা উচিত। কারণ কে কখন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে তা আমরা কখনো আগে থেকে জানি না। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে ধীরে ধীরে এমন মানুষদের আগমন ঘটছে যারা আপনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে, যারা আপনাকে সত্য ও ন্যায়ের পথে চলতে উৎসাহিত করছে এবং যারা আপনাকে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে শেখাচ্ছে, তাহলে এটিকে অবহেলা করবেন না। কারণ এটি সেই লক্ষণগুলোর একটি হতে পারে যার মাধ্যমে ভগবান আপনাকে ভবিষ্যতের বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন। মনে রাখবেন, ধন সম্পদ শুধু পরিশ্রমের ফল নয়, এটি সঠিক চিন্তা, সঠিক সঙ্গ এবং সঠিক সিদ্ধান্তের ফল। আর এই তিনটি জিনিস যখন একসাথে কাজ করতে শুরু করে, তখন মানুষের জীবনে ধীরে ধীরে সমৃদ্ধি আসতে থাকে। তখন সে শুধু অর্থেই ধনী হয় না, সে জ্ঞানেও ধনী হয়, অভিজ্ঞতাতেও ধনী হয় এবং মানুষের ভালোবাসাতেও ধনী হয়ে ওঠে। এই ধরনের সমৃদ্ধি প্রকৃত সমৃদ্ধি, কারণ এটি মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। আর এই পরিবর্তনের পেছনে থাকে ভগবানের অদৃশ্য আশীর্বাদ, যা ধীরে ধীরে মানুষের জীবনকে আলোর পথে নিয়ে যায় এবং তাকে এমন একটি অবস্থানে পৌঁছে দেয় যেখানে সে নিজের জীবনকে শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের কল্যাণের জন্য ব্যবহার করতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব চতুর্থ লক্ষণ সম্পর্কে। হিন্দু ধর্মের আধ্যাত্মিক জ্ঞান অনুযায়ী ভগবান যখন কোনো মানুষকে ধনী, সমৃদ্ধ এবং সম্মানিত করতে চান, তখন তার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। আর সেটি হলো সেই মানুষের ভেতরে ধীরে ধীরে একটি গভীর আধ্যাত্মিক বোধ জাগ্রত হতে শুরু করে। অনেক সময় মানুষ আগে শুধু নিজের স্বার্থ, নিজের সুবিধা এবং নিজের ছোট ছোট চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু একসময় তার ভেতরে এমন একটি পরিবর্তন শুরু হয় যেখানে সে জীবনের প্রকৃত অর্থ নিয়ে ভাবতে শুরু করে। সে বুঝতে শুরু করে যে জীবন শুধু অর্থ উপার্জনের জন্য নয়, বরং এটি একটি দায়িত্ব, একটি সাধনা এবং একটি সুযোগ নিজেকে উন্নত করার এবং অন্যদের জন্য কিছু করার সুযোগ। এই পরিবর্তনটি হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে মানুষের হৃদয়ের ভেতরে জন্ম নিতে শুরু করে। হিন্দু ধর্মে বলা হয়, যখন মানুষের মন পবিত্র হতে শুরু করে, তখন তার চিন্তা, তার আচরণ এবং তার সিদ্ধান্ত সবকিছুই ধীরে ধীরে বদলে যায়। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গভীর শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতাতে, যেখানে তিনি বলেছেন যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সত্যের পথে চলতে পারে, সেই মানুষই প্রকৃত জ্ঞান লাভ করে এবং সেই জ্ঞানই তাকে জীবনের সঠিক পথে নিয়ে যায়। যখন মানুষের ভেতরে এই আধ্যাত্মিক জাগরণ শুরু হয়, তখন সে নিজের ভুলগুলো বুঝতে শুরু করে। আগে হয়তো সে ছোট ছোট বিষয় নিয়ে রাগ করত, অন্যদের প্রতি ঈর্ষা করত বা নিজের স্বার্থের জন্য অনেক কিছু করত, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে এসব জিনিস তার জীবনের জন্য কোনো উপকার বয়ে আনে না। তখন তার মন শান্ত হতে শুরু করে, সে অন্যদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এবং সে নিজের জীবনকে আরও সৎ এবং সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করে। এই পরিবর্তনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে মানুষ নিজের মনকে পবিত্র করতে পারে, সে জীবনের যে কোনো পরিস্থিতিতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। হিন্দু দর্শনে বলা হয় যে মানুষের প্রকৃত শক্তি তার ধনসম্পদে নয়, তার চরিত্রে এবং তার জ্ঞানে। যদি মানুষের চরিত্র শক্তিশালী হয় এবং তার মন সৎ হয়, তাহলে ধনসম্পদ তার কাছে একদিন না একদিন অবশ্যই আসবে।
কিন্তু যদি মানুষের মন দুর্বল হয় এবং সে ভুল পথে চলে, তাহলে ধনসম্পদ এলেও তা স্থায়ী হয় না। এই কারণেই ভগবান যখন কাউকে ধনী করতে চান, তখন তিনি আগে সেই মানুষের মনকে শুদ্ধ করেন এবং তার ভেতরে আধ্যাত্মিক বোধ জাগিয়ে তোলেন। অনেক সময় দেখা যায় একজন মানুষ হঠাৎ করেই ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে। আগে হয়তো সে এসব বিষয় নিয়ে তেমন ভাবত না, কিন্তু ধীরে ধীরে সে ধর্মগ্রন্থ পড়তে শুরু করে, ভগবানের নাম স্মরণ করতে শুরু করে এবং জীবনের গভীর সত্যগুলো বোঝার চেষ্টা করে। এই পরিবর্তনটি কেবলই একটি সাধারণ অভ্যাসের পরিবর্তন নয়, বরং এটি মানুষের আত্মার জাগরণ। যখন মানুষের আত্মা জাগ্রত হয়, তখন তার ভেতরে একটি নতুন শক্তি জন্ম নেয়। সে নিজের জীবনের প্রতি আরও দায়িত্বশীল হয়ে ওঠে এবং সে বুঝতে পারে যে তার প্রতিটি কাজেরই একটি ফল রয়েছে। এই উপলব্ধি তাকে আরও সচেতন করে তোলে এবং সে চেষ্টা করে যেন তার প্রতিটি কাজ সৎ এবং ন্যায়ের পথে হয়। এই অবস্থায় মানুষ ধীরে ধীরে এমন একটি মানসিক অবস্থায় পৌঁছায় যেখানে সে শুধু নিজের লাভের কথা চিন্তা করে না, বরং অন্যদের কল্যাণের কথাও ভাবতে শুরু করে। এই ধরনের চিন্তাভাবনা মানুষের জীবনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। যখন মানুষের মন শান্ত থাকে, তখন সে স্পষ্টভাবে চিন্তা করতে পারে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারে। অনেক সময় আমরা দেখি যে যারা সত্যিকার অর্থে সফল, তাদের মধ্যে একটি বিশেষ গুণ থাকে। তারা শুধু অর্থ উপার্জনের কথা ভাবে না, তারা মানুষের উপকার করার কথাও ভাবে। কারণ তারা বুঝতে পারে যে প্রকৃত সমৃদ্ধি তখনই আসে যখন মানুষের মন উদার হয় এবং সে নিজের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে। এই ধরনের মনোভাবই মানুষকে সত্যিকারের ধনী করে তোলে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ভেতরে ধীরে ধীরে ভগবানের প্রতি আকর্ষণ বাড়ছে, আপনি ধর্মীয় শিক্ষা জানতে আগ্রহী হচ্ছেন এবং আপনি নিজের জীবনকে আরও সৎ ও সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছেন, তাহলে এটিকে অবহেলা করবেন না। কারণ এটি হতে পারে সেই লক্ষণগুলোর একটি যার মাধ্যমে ভগবান আপনাকে ভবিষ্যতের বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন। মনে রাখবেন, ভগবান যখন কাউকে বড় কিছু দেন, তখন তিনি শুধু বাহ্যিক সম্পদই দেন না, তিনি সেই মানুষটিকে এমন জ্ঞান এবং এমন মনও দেন যাতে সে সেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। আর এই জ্ঞান ও এই মন তৈরি হয় আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে। যখন মানুষের হৃদয়ে এই জাগরণ শুরু হয়, তখন তার জীবনের পথ ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি ঘটনা আসলে তাকে একটি বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে। এই উপলব্ধি মানুষকে শক্তিশালী করে, তাকে সৎ রাখে এবং তাকে সেই পথে এগিয়ে নিয়ে যায় যেখানে ভগবানের আশীর্বাদ ধীরে ধীরে তার জীবনে প্রকাশ পেতে শুরু করে। প্রিয় দর্শকবৃন্দ, চতুর্থ লক্ষণের আলোচনা আমরা আগেই শুরু করেছি। এখন সেই বিষয়টির আরও গভীর দিক নিয়ে কথা বলবো। যখন একজন মানুষের ভেতরে আধ্যাত্মিক জাগরণ শুরু হয়, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। আগে হয়তো সে জীবনের অনেক বিষয়কে খুব সহজভাবে নিত, কখনো কখনো ভুল সিদ্ধান্তও নিত। কিন্তু যখন তার মন ধীরে ধীরে ভগবানের দিকে আকৃষ্ট হতে শুরু করে, তখন সে নিজের কাজ, নিজের কথা এবং নিজের আচরণের প্রতি আরও সচেতন হয়ে ওঠে। এই সচেতনতা মানুষকে এমন এক মানসিক অবস্থায় নিয়ে যায় যেখানে সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি কাজের একটি গভীর অর্থ রয়েছে। হিন্দু ধর্মের আধ্যাত্মিক শিক্ষায় বলা হয়েছে, মানুষ যখন সত্যিকার অর্থে জ্ঞানের পথে এগিয়ে যায়, তখন তার মন ধীরে ধীরে পবিত্র হতে শুরু করে। আর যখন মন পবিত্র হয়, তখন তার ভেতরে যে শান্তি জন্ম নেয়, সেটিই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতাতে। সেখানে তিনি বলেছেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সৎ পথে চলতে পারে, সেই মানুষই প্রকৃত সুখ লাভ করে। কারণ বাইরের জিনিস থেকে যে সুখ আসে তা সাময়িক, কিন্তু অন্তরের শান্তি স্থায়ী। যখন একজন মানুষের ভেতরে এই শান্তি জন্ম নেয়, তখন তার চিন্তাভাবনা পরিষ্কার হয়ে যায় এবং সে জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো আরও বিচক্ষণতার সাথে নিতে পারে। এই ধরনের মানসিক শক্তি একজন মানুষকে ভবিষ্যতের বড় সাফল্যের জন্য প্রস্তুত করে। কারণ ধনসম্পদ শুধু পরিশ্রমের ফল নয়, এটি সঠিক চিন্তা এবং সঠিক সিদ্ধান্তেরও ফল।
যে মানুষের মন শান্ত এবং পরিষ্কার থাকে সে জীবনের সুযোগগুলোকে ভালোভাবে চিনতে পারে। অনেক সময় দেখা যায় একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নেয়। একজন সেই সুযোগটি কাজে লাগায় এবং সফল হয়, আর অন্যজন সেই সুযোগটি বুঝতেই পারে না। এর মূল কারণ হলো তাদের মানসিক অবস্থা। যে মানুষের মন স্থির এবং সচেতন থাকে সে জীবনের প্রতিটি ঘটনাকে গভীরভাবে বুঝতে পারে। এই কারণেই আধ্যাত্মিক জ্ঞান মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের মনকে শক্ত করে এবং তাকে সঠিক পথে চলতে সাহায্য করে। যখন ভগবান কাউকে ধনী করতে চান তখন তিনি শুধু বাহ্যিক সুযোগই দেন না, তিনি সেই মানুষটির ভেতরে এমন একটি মনোভাব তৈরি করেন যাতে সে সেই সুযোগগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। এই মনোভাবের একটি বড় লক্ষণ হল কৃতজ্ঞতা। যখন মানুষের ভেতরে আধ্যাত্মিক জাগরণ আসে তখন সে জীবনের ছোট ছোট বিষয়ের জন্যেও কৃতজ্ঞ হতে শুরু করে। আগে হয়তো সে অনেক কিছু পেয়েও সন্তুষ্ট ছিল না, কিন্তু এখন সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি আশীর্বাদই ভগবানের দান। এই উপলব্ধি মানুষের মনকে আরও নম্র এবং আরও শক্তিশালী করে তোলে। যখন মানুষ কৃতজ্ঞ হতে শেখে তখন তার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হতে শুরু করে, কারণ কৃতজ্ঞতা মানুষের মনকে নেতিবাচকতা থেকে দূরে রাখে এবং তাকে আনন্দ ও শান্তির দিকে নিয়ে যায়। এই ধরনের মনোভাব মানুষকে ধীরে ধীরে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে সে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও ভালো কিছু করতে চায়। তখন সে বুঝতে পারে যে প্রকৃত সুখ শুধু নিজের লাভে নয়, অন্যদের উপকারেও রয়েছে। এই উপলব্ধি মানুষকে সত্যিকার অর্থে মহান করে তোলে। পৃথিবীর অনেক বড় সফল মানুষের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তাদের মধ্যে এই গুণটি ছিল। তারা শুধু নিজেদের জন্য সম্পদ সংগ্রহ করেনি, তারা সেই সম্পদকে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করেছে, কারণ তারা বুঝতে পেরেছিল যে ভগবান যখন কাউকে বেশি দেন তখন সেই মানুষের ওপর দায়িত্বেরও বেশি হয়ে যায়। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে দূরে রাখে এবং তাকে নম্র করে তোলে। আর যখন একজন মানুষ নম্র এবং জ্ঞানী হয় তখন তার জীবনে ধনসম্পদ এলেও সে তা সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং সেই সম্পদ তার জীবনে স্থায়ী হয়। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ভেতরে ধীরে ধীরে ভগবানের প্রতি বিশ্বাস বাড়ছে, আপনি জীবনের প্রতি আরও কৃতজ্ঞ হয়ে উঠছেন এবং আপনি নিজের জীবনকে আরও সৎ ও সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছেন, তাহলে এটিকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখুন, কারণ এটি সেই আধ্যাত্মিক পরিবর্তনের অংশ যা অনেক সময় ভগবানের আশীর্বাদের পূর্বাভাস দেয়। মনে রাখবেন, যখন মানুষের মন পবিত্র হয় এবং তার চিন্তা সৎ হয় তখন তার জীবনের পথও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে একটি বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে, আর সেই উদ্দেশ্য পূরণ করার পথেই ভগবানের আশীর্বাদ ধীরে ধীরে তার জীবনে প্রকাশ পেতে শুরু করে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব পঞ্চম লক্ষণ সম্পর্কে। হিন্দু ধর্মের আধ্যাত্মিক জ্ঞান অনুযায়ী ভগবান যখন কোনো মানুষকে ধনী, সমৃদ্ধ এবং সম্মানিত করতে চান তখন তার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়, আর সেটি হলো সেই মানুষের ভেতরে ধীরে ধীরে কঠোর পরিশ্রম করার প্রবল ইচ্ছা এবং নিজের দায়িত্বের প্রতি গভীর নিষ্ঠা জন্ম নিতে শুরু করে। অনেক সময় আমরা দেখি কিছু মানুষ স্বপ্ন দেখে, বড় কিছু করতে চায়, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পরিশ্রম প্রয়োজন সেই শক্তি বা ধৈর্য তাদের মধ্যে থাকে না। কিন্তু যখন ভগবান কাউকে আশীর্বাদ করতে চান তখন তিনি সেই মানুষের হৃদয়ের ভেতরে এমন একটি শক্তি জাগিয়ে দেন যা তাকে অলসতা থেকে দূরে রাখে এবং তাকে নিজের লক্ষ্য অর্জনের জন্য নিরলস পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। এই পরিবর্তনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ধনসম্পদ শুধু ভাগ্যের উপর নির্ভর করে আসে না, এটি আসে পরিশ্রম, ধৈর্য এবং সঠিক মানসিকতার মাধ্যমে। এই বিষয়টি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গভীর শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতাতে। সেখানে তিনি বলেছেন যে মানুষের প্রকৃত কর্তব্য হল নিজের কর্ম নিষ্ঠার সাথে করে যাওয়া এবং ফলের চিন্তা না করা। কারণ যখন মানুষ সৎভাবে এবং নিষ্ঠার সাথে নিজের কাজ করে তখন সেই কাজের ফল একদিন না একদিন অবশ্যই তার কাছে ফিরে আসে। যখন একজন মানুষের ভেতরে এই কর্মনিষ্ঠা জন্ম নিতে শুরু করে তখন তার জীবনের প্রতিটি দিন ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। আগে হয়তো সে সময় নষ্ট করত, অলসতা করত বা ছোট ছোট অজুহাত দেখিয়ে নিজের কাজ এড়িয়ে যেত, কিন্তু যখন তার ভেতরে ভগবানের দেওয়া সেই শক্তি জাগ্রত হয় তখন সে আর সময় নষ্ট করতে চায় না। সে নিজের সময়কে মূল্য দিতে শুরু করে এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করে।
এই মনোভাব মানুষকে ধীরে ধীরে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে শুরু করে। সে আর অন্যের ওপর নির্ভর করে না, বরং নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখতে শুরু করে। এই পরিবর্তনটি মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে মানুষ নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখে সে জীবনের যে কোনো পরিস্থিতিতেই সামনে এগিয়ে যেতে পারে। পৃথিবীর ইতিহাসে যত বড় সফল মানুষের কথা আমরা শুনি, তাদের জীবনের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, তারা সবাই অত্যন্ত পরিশ্রমী ছিল। তারা কখনো সহজ পথ খোঁজেনি, বরং কঠিন পথকেই গ্রহণ করেছে। কারণ তারা জানত যে কঠিন পথই মানুষকে শক্তিশালী করে এবং তাকে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। হিন্দু দর্শনে বলা হয় যে কর্মই মানুষের প্রকৃত পরিচয়। মানুষ তার কথায় নয়, তার কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে। তাই যখন ভগবান কাউকে ধনী করতে চান, তখন তিনি সেই মানুষের ভেতরে কর্মের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। তখন সেই মানুষটি কাজকে বোঝা মনে করে না, বরং এটিকে একটি সুযোগ হিসেবে দেখে, নিজেকে উন্নত করার এবং নিজের স্বপ্নকে বাস্তব করার সুযোগ। এই মনোভাব মানুষকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যায়। প্রথমে হয়তো তার সাফল্য ছোট হয়, কিন্তু ধীরে ধীরে সেই ছোট সাফল্যগুলোই বড় সাফল্যে পরিণত হয়। কারণ পরিশ্রম কখনোই বৃথা যায় না। হয়তো কখনো ফল পেতে সময় লাগে, কিন্তু যে মানুষ ধৈর্য ধরে পরিশ্রম করে সে একদিন না একদিন অবশ্যই তার ফল পায়। এই কারণেই আধ্যাত্মিক গুরুগণ বলেন যে পরিশ্রম এবং বিশ্বাস একসাথে থাকলে মানুষকে সফল হওয়া থেকে কেউ থামাতে পারে না। যখন একজন মানুষের ভেতরে এই শক্তি জন্ম নেয়, তখন তার জীবনে ধীরে ধীরে সুযোগ আসতে শুরু করে। কারণ পরিশ্রমী মানুষ সুযোগকে চিনতে পারে এবং সেই সুযোগকে কাজে লাগাতে পারে। অনেক সময় আমরা দেখি একই সুযোগ অনেক মানুষের সামনে আসে, কিন্তু সবাই সেই সুযোগকে কাজে লাগাতে পারে না। যে মানুষ পরিশ্রমী এবং প্রস্তুত থাকে সেই সুযোগকে ব্যবহার করে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ভেতরে ধীরে ধীরে অলসতা কমে যাচ্ছে এবং আপনি নিজের লক্ষ্য অর্জনের জন্য আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে আগ্রহী হচ্ছেন, তাহলে এটিকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখুন। কারণ অনেক সময় এই পরিবর্তনই সেই শক্তির প্রকাশ যা ভগবান মানুষের ভেতরে জাগিয়ে দেন যখন তিনি তাকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে চান। মনে রাখবেন, ভগবান মানুষের জীবনে আশীর্বাদ পাঠান, কিন্তু সেই আশীর্বাদকে গ্রহণ করার জন্য মানুষকে নিজেকেও প্রস্তুত হতে হয়। আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় অংশ হল পরিশ্রম এবং নিষ্ঠা। যখন একজন মানুষ এই দুই গুণ নিজের জীবনে ধারণ করতে পারে, তখন তার জীবনের পথ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার প্রতিটি পরিশ্রম তাকে সেই লক্ষ্যটির কাছাকাছি নিয়ে যাচ্ছে যা একদিন তার জীবনে সমৃদ্ধি, সম্মান এবং সুখ এনে দেবে। তাই কখনো পরিশ্রমকে ভয় পাবেন না এবং কখনো নিজের কর্মকে ছোট করে দেখবেন না, কারণ অনেক সময়। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব ষষ্ঠ লক্ষণ সম্পর্কে। হিন্দু ধর্মের আধ্যাত্মিক জ্ঞান অনুযায়ী ভগবান যখন কোনো মানুষকে ধনী, সমৃদ্ধ এবং সম্মানিত করতে চান, তখন তার জীবনে আরেকটি গভীর পরিবর্তন দেখা যায়। আর সেটি হলো সেই মানুষের ভেতরে ধীরে ধীরে আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্পের জন্ম নেওয়া। অনেক সময় আমরা দেখি একজন মানুষ খুব মেধাবী হওয়া সত্ত্বেও জীবনে বড় কিছু করতে পারে না, কারণ তার নিজের উপর বিশ্বাস থাকে না। সে সব সময় সন্দেহ করে যে সে পারবে কিনা, সে সফল হবে কিনা, আর এই সন্দেহই তার পথকে দুর্বল করে দেয়। কিন্তু যখন ভগবান কোনো মানুষের উপর বিশেষ কৃপা করতে চান, তখন তিনি সেই মানুষের হৃদয়ের ভেতরে এমন একটি শক্তি জাগিয়ে দেন যার নাম আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস মানুষকে এমন একটি মানসিক শক্তি দেয় যার মাধ্যমে সে জীবনের যে কোনো বাধার মুখোমুখি দাঁড়াতে পারে। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত গভীর শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। সেখানে তিনি বলেছেন যে মানুষ নিজের মনকে শক্ত রাখে এবং নিজের কর্তব্যের প্রতি অবিচল থাকে, সেই মানুষই সত্যিকারের বিজয়ী হয়। কারণ জীবনের পথে চলতে গেলে বাধা আসবেই, কিন্তু যে মানুষ নিজের ওপর বিশ্বাস হারায় না, সে একদিন না একদিন সেই বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যায়। যখন একজন মানুষের ভেতরে এই আত্মবিশ্বাস জন্ম নিতে শুরু করে, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যায়। আগে হয়তো সে নতুন কাজ শুরু করতে ভয় পেত, বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করত বা ব্যর্থতার ভয়ে পিছিয়ে যেত।
কিন্তু যখন তার ভেতরে দৃঢ় সংকল্প জন্ম নেয় তখন সে বুঝতে পারে যে ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং এটি শেখার একটি অংশ। এই উপলব্ধি তাকে আরও সাহসী করে তোলে। তখন সে জীবনের সুযোগগুলোকে গ্রহণ করতে শুরু করে এবং নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করে। এই ধরনের মানসিকতা মানুষকে ধীরে ধীরে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের ভাগ্যকে নিজের পরিশ্রম এবং সিদ্ধান্তের মাধ্যমে গড়ে তুলতে পারে। পৃথিবীর ইতিহাসে যত বড় সফল মানুষের কথা আমরা জানি, তাদের জীবনের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, তারা নিজেদের ওপর গভীর বিশ্বাস রাখত। তারা জানত যে পথ যত কঠিনই হোক, যদি তারা চেষ্টা চালিয়ে যায় তাহলে একদিন তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। এই বিশ্বাসই তাদের প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করেছে। হিন্দু দর্শনে বলা হয় যে মানুষের মনই তার সবচেয়ে বড় শক্তি। যদি মন শক্ত হয় তাহলে মানুষ অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে, কিন্তু যদি মন দুর্বল হয় তাহলে সহজ কাজও কঠিন হয়ে যায়। তাই ভগবান যখন কাউকে ধনী করতে চান তখন তিনি সেই মানুষের মনকে শক্ত করে তোলেন এবং তার ভেতরে এমন একটি বিশ্বাস সৃষ্টি করেন যা তাকে প্রতিটি দিনে আরও শক্তিশালী করে তোলে। অনেক সময় দেখা যায় একজন মানুষ হঠাৎ করেই নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে খুব পরিষ্কার হয়ে যায়। আগে হয়তো সে জানতো না সে কি করতে চায়, কিন্তু ধীরে ধীরে তার মনে একটি স্পষ্ট ধারণা জন্ম নিতে শুরু করে। সে বুঝতে পারে তার পথ কোন দিকে এবং তাকে কি করতে হবে। এই স্পষ্টতা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন মানুষ তার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হয় তখন সে সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে পারে। এই অবস্থায় তার প্রতিটি দিন একটি উদ্দেশ্য নিয়ে শুরু হয় এবং প্রতিটি পরিশ্রম তাকে তার লক্ষ্যটির আরও কাছে নিয়ে যায়। অনেক আধ্যাত্মিক গুরু বলেন যে আত্মবিশ্বাস আসলে ভগবানের উপর বিশ্বাসেরই একটি রূপ। কারণ যখন একজন মানুষ বিশ্বাস করে যে ভগবান তার সাথে আছেন, তখন তার ভয় কমে যায় এবং তার সাহস বেড়ে যায়। তখন সে বুঝতে পারে যে সে একা নয়, তার জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবানের আশীর্বাদ রয়েছে। এই উপলব্ধি মানুষের ভেতরে এক অদ্ভুত শক্তি সৃষ্টি করে। তখন সে আর ছোট চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বড় স্বপ্ন দেখতে শুরু করে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে শুরু করে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ভেতরে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ছে, আপনি নিজের লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার হচ্ছেন এবং আপনি আগের চেয়ে অনেক বেশি দৃঢ়ভাবে নিজের পথে এগিয়ে যাচ্ছেন, তাহলে এটিকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসাবে দেখুন। কারণ অনেক সময় এই আত্মবিশ্বাসই সেই শক্তি যা ভগবান মানুষের ভেতরে জাগিয়ে দেন যখন তিনি তাকে বড় সাফল্য এবং সমৃদ্ধির পথে নিয়ে যেতে চান। মনে রাখবেন, ধন সম্পদ শুধু অর্থের বিষয় নয়, এটি একটি মানসিক অবস্থাও। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে, যে মানুষ নিজের লক্ষ্য সম্পর্কে দৃঢ় থাকে এবং যে মানুষ প্রতিদিন পরিশ্রম করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যায়, সেই মানুষই একদিন প্রকৃত সমৃদ্ধির স্বাদ পায়। আর যখন সেই সমৃদ্ধি আসে তখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি চেষ্টা এবং প্রতিটি বিশ্বাসই তাকে সেই অবস্থানে পৌঁছে দিয়েছে যেখানে ভগবানের আশীর্বাদ তার জীবনে সত্যিই প্রকাশ পেতে শুরু করেছে। ষষ্ঠ লক্ষণের আলোচনা আমরা আগেই শুরু করেছি, এখন সেই বিষয়টির আরও গভীর দিক নিয়ে কথা বলবো। যখন একজন মানুষের ভেতরে আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প জন্ম নিতে শুরু করে তখন তার জীবনের প্রতিটি দিক ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। আগে হয়তো সে ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়ত, কিন্তু এখন সে বুঝতে শুরু করে যে ব্যর্থতা আসলে একটি শিক্ষা। এই উপলব্ধি মানুষের মনকে শক্ত করে তোলে এবং তাকে আরও সাহসী করে তোলে। হিন্দু ধর্মের আধ্যাত্মিক দর্শনে বলা হয়েছে যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতিকেও জয় করতে পারে। এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যেখানে তিনি বলেছেন যে মানুষের মনই তার বন্ধু এবং মনই তার শত্রু। যদি মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের চিন্তাকে ইতিবাচক রাখতে পারে তাহলে তার জীবনের পথ অনেক সহজ হয়ে যায়। কিন্তু যদি মন দুর্বল হয়ে যায় এবং সন্দেহে ভরে যায় তাহলে মানুষ নিজের শক্তিকেও কাজে লাগাতে পারে না। যখন ভগবান কাউকে বড় সাফল্য দিতে চান তখন তিনি সেই মানুষের মনকে ধীরে ধীরে এমনভাবে গড়ে তোলেন যাতে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে। এই স্থিরতা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জীবনের পথে চলতে গেলে অনেক প্রলোভন, অনেক বিভ্রান্তি এবং অনেক বাধা আসে। যে মানুষ নিজের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত থাকে এবং নিজের সংকল্পে অটল থাকে সে এই সব বাধাকে অতিক্রম করতে পারে। এই কারণেই আত্মবিশ্বাসকে মানুষের সবচেয়ে বড় সম্পদ বলা হয়,
কারণ ধন সম্পদ হারিয়ে যেতে পারে, সুযোগ চলে যেতে পারে, কিন্তু যদি মানুষের আত্মবিশ্বাস শক্ত থাকে তাহলে সে আবার নতুন করে শুরু করতে পারে। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষের উদাহরণ রয়েছে যারা জীবনের শুরুতে কিছুই ছিল না, কিন্তু নিজেদের আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে তারা অসাধারণ সাফল্য অর্জন করেছে। তারা কখনো নিজেদের দুর্বল ভাবেনি, বরং তারা বিশ্বাস করেছে যে যদি তারা চেষ্টা চালিয়ে যায় তাহলে একদিন তারা সফল হবেই। এই বিশ্বাসই তাদের প্রতিদিন সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। যখন একজন মানুষের ভেতরে এই শক্তি জন্ম নেয়, তখন তার জীবনে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলতে শুরু করে। কারণ আত্মবিশ্বাসী মানুষ সুযোগকে ভয় পায় না, বরং সে সেই সুযোগকে গ্রহণ করে এবং তাকে কাজে লাগানোর চেষ্টা করে। অনেক সময় আমরা দেখি একই সুযোগ অনেক মানুষের সামনে আসে, কিন্তু সবাই সেই সুযোগকে কাজে লাগাতে পারে না। যে মানুষের ভেতরে আত্মবিশ্বাস থাকে সে সেই সুযোগকে গ্রহণ করতে সাহস পায়, আর সেই সাহসই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। হিন্দু দর্শনে বলা হয়, ভগবান মানুষের জীবনে আশীর্বাদ পাঠান, কিন্তু সেই আশীর্বাদকে গ্রহণ করার জন্য মানুষের নিজের মনকেও প্রস্তুত হতে হয়। যখন মানুষের মন শক্ত হয় এবং সে নিজের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হয়, তখন সে জীবনের প্রতিটি সুযোগকে একটি উপহার হিসেবে দেখতে শুরু করে। এই মনোভাব মানুষকে আরও ইতিবাচক করে তোলে এবং তার জীবনে নতুন শক্তি এনে দেয়। তখন সে আর ছোট ছোট সমস্যাকে বড় করে দেখে না, বরং প্রতিটি সমস্যার মধ্যেই একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করে। এই ধরনের মানসিকতা মানুষকে ধীরে ধীরে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের জীবনকে নিজের হাতেই গড়ে তুলতে পারে। অনেক সময় দেখা যায় একজন মানুষ যখন নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করে, তখন অন্য মানুষও তার উপর বিশ্বাস রাখতে শুরু করে। কারণ আত্মবিশ্বাস মানুষের আচরণ এবং কথাবার্তার মধ্যেও প্রকাশ পায়। যখন কেউ দৃঢ়ভাবে কথা বলে, স্পষ্টভাবে চিন্তা করে এবং সাহসের সাথে সিদ্ধান্ত নেয়, তখন মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয়। এই আকর্ষণ অনেক সময় নতুন সুযোগের দরজা খুলে দেয়, কারণ পৃথিবীতে অনেক সুযোগই আসে মানুষের সম্পর্ক এবং বিশ্বাসের মাধ্যমে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ভেতরে ধীরে ধীরে সাহস বাড়ছে, আপনি আগের চেয়ে অনেক বেশি দৃঢ়ভাবে নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আপনি জীবনের চ্যালেঞ্জগুলোকে ভয় না পেয়ে মোকাবিলা করতে পারছেন, তাহলে এটিকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখুন। কারণ অনেক সময় এই আত্মবিশ্বাসী সেই শক্তি যা ভগবান মানুষের ভেতরে জাগিয়ে দেন, যখন তিনি তাকে বড় সাফল্য এবং সমৃদ্ধির পথে নিয়ে যেতে চান। মনে রাখবেন, যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন চেষ্টা করে, সে কখনো সত্যিকার অর্থে ব্যর্থ হয় না। হয়তো তার সাফল্য পেতে সময় লাগে, কিন্তু তার প্রতিটি চেষ্টা তাকে সেই সাফল্যের কাছাকাছি নিয়ে যায়। আর যখন সেই সাফল্য আসে, তখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি শিক্ষা এবং প্রতিটি বিশ্বাসই তাকে সেই অবস্থানে পৌঁছে দিয়েছে যেখানে ভগবানের আশীর্বাদ তার জীবনে সত্যিই প্রকাশ পেতে শুরু করেছে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব সপ্তম লক্ষণ সম্পর্কে। হিন্দু ধর্মের আধ্যাত্মিক জ্ঞান অনুযায়ী ভগবান যখন কোনো মানুষকে ধনী, সমৃদ্ধ এবং সম্মানিত করতে চান, তখন তার জীবনে আরেকটি গভীর পরিবর্তন দেখা যায়। আর সেটি হলো সেই মানুষের জীবনে ধীরে ধীরে ভাগ্যের দরজা খুলতে শুরু করা। অনেক সময় মানুষ অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, কিন্তু তবুও তার জীবনে বড় পরিবর্তন আসে না। আবার আমরা এমন মানুষও দেখি যারা দীর্ঘদিন পরিশ্রম করার পর হঠাৎ করেই এমন কিছু সুযোগ পেয়ে যায় যা তার জীবনের গতিপথই বদলে দেয়। আধ্যাত্মিক দৃষ্টিতে এই ঘটনাগুলো কেবল কাকতালীয় নয়, বরং অনেক সময় এটি ভগবানেরই একটি বিশেষ পরিকল্পনা। কারণ ভগবান যখন কাউকে আশীর্বাদ দিতে চান, তখন তিনি সেই মানুষের জীবনে এমন কিছু সুযোগের দরজা খুলে দেন যা আগে কখনো ছিল না। এই বিষয়টি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গভীর শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। সেখানে তিনি বলেছেন যে মানুষের উচিত নিজের কর্ম করে যাওয়া এবং ভগবানের ওপর বিশ্বাস রাখা, কারণ সঠিক সময়ে ভগবান মানুষের জন্য এমন পথ খুলে দেন যা সে নিজেও আগে কল্পনা করতে পারেনি। যখন একজন মানুষের জীবনে এই পরিবর্তন শুরু হয়, তখন সে লক্ষ্য করতে পারে যে তার জীবনে নতুন নতুন সুযোগ আসতে শুরু করেছে। আগে হয়তো সে অনেক চেষ্টা করেও কোনো ভালো সুযোগ পেত না, কিন্তু এখন ধীরে ধীরে এমন কিছু সুযোগ সামনে আসতে শুরু করে যা তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। কখনো নতুন কাজের সুযোগ আসে, কখনো এমন মানুষের সাথে পরিচয় হয় যারা তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আবার কখনো এমন একটি ধারণা মাথায় আসে যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দেয়। এই ঘটনাগুলো অনেক সময় মানুষের কাছে অবাক করার মতো মনে হয়, কিন্তু আধ্যাত্মিকভাবে দেখলে বোঝা যায় যে এটি ভগবানেরই ইশারা। কারণ যখন ভগবান কোনো মানুষের জন্য নতুন পথ তৈরি করেন, তখন সেই পথের দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। সুযোগ আসা মানেই সাফল্য নিশ্চিত নয়। সুযোগকে সাফল্যে রূপ দিতে হলে মানুষের নিজের প্রস্তুতিও থাকতে হয়। যদি মানুষ সেই সুযোগকে চিনতে না পারে বা কাজে লাগাতে না পারে, তাহলে সেই সুযোগ চলে যায়। তাই ভগবান যখন কাউকে আশীর্বাদ করতে চান, তখন তিনি শুধু সুযোগই দেন না, তিনি সেই মানুষটিকে এমনভাবে তৈরি করেন যাতে সে সেই সুযোগকে গ্রহণ করতে পারে। এই কারণেই আমরা আগের লক্ষণগুলোতে দেখেছি যে ভগবান প্রথমে মানুষের চিন্তাকে বদলান, তাকে ধৈর্য শেখান, তাকে সৎ মানুষের সঙ্গ দেন, তার ভেতরে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করেন, তাকে পরিশ্রমী করে তোলেন এবং তার ভেতরে আত্মবিশ্বাস জাগিয়ে দেন। এই সব পরিবর্তনের পরেই মানুষের জীবনে সেই সুযোগগুলো আসতে শুরু করে যা তাকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। যখন একজন মানুষ এই সব গুণ অর্জন করে, তখন সে জীবনের প্রতিটি সুযোগকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। তখন একটি ছোট সুযোগও তার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষের গল্প আছে যারা একটি ছোট সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবন সম্পূর্ণভাবে বদলে ফেলেছে। তারা সেই সুযোগকে গুরুত্ব দিয়েছে, কঠোর পরিশ্রম করেছে এবং ধীরে ধীরে নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে। এই কারণেই অনেক আধ্যাত্মিক গুরু বলেন যে জীবনের প্রতিটি সুযোগকে সম্মান করা উচিত। কারণ আমরা কখনো জানি না কোন সুযোগটি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যখন একজন মানুষের ভেতরে বিশ্বাস, পরিশ্রম এবং আত্মবিশ্বাস একসাথে কাজ করতে শুরু করে, তখন তার জীবনের পথও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। তখন সে বুঝতে পারে কোন সুযোগটি তার জন্য সঠিক এবং কোনটি নয়। এই বোধই তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে ধীরে ধীরে নতুন নতুন সুযোগ আসতে শুরু করেছে, আপনি এমন কিছু মানুষের সাথে পরিচিত হচ্ছেন যারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং আপনি এমন কিছু পথ দেখতে পাচ্ছেন যা আগে কখনো দেখেননি, তাহলে এটিকে একটি বড় লক্ষণ হিসেবে দেখুন। কারণ অনেক সময় এই পরিবর্তনগুলোই সেই মুহূর্তের সূচনা করে যখন মানুষের জীবনে সমৃদ্ধি প্রবেশ করতে শুরু করে। মনে রাখবেন, ভগবান মানুষের জীবনে আশীর্বাদ পাঠান ধীরে ধীরে। তিনি একদিনে সব কিছু পরিবর্তন করেন না, বরং ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে মানুষ নিজের শক্তিকে ব্যবহার করে নিজের জীবনকে গড়ে তুলতে পারে। এই কারণেই যখন সুযোগ আসে তখন তাকে গুরুত্ব দেওয়া উচিত এবং সেই সুযোগকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। কারণ অনেক সময় একটি ছোট সুযোগই ভবিষ্যতের বড় সাফল্যের দরজা খুলে দেয়। আর যখন সেই দরজা একবার খুলে যায়, তখন মানুষের জীবনের পথ সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। তখন সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট এবং প্রতিটি শিক্ষা তাকে এই মুহূর্তের জন্যই প্রস্তুত করছিল। আর সেই মুহূর্তেই ভগবানের আশীর্বাদ তার জীবনে সত্যিকার অর্থে প্রকাশ পেতে শুরু করে এবং তাকে এমন একটি পথে নিয়ে যায় যেখানে তার জন্য অপেক্ষা করে সমৃদ্ধি, সম্মান এবং শান্তি। প্রিয় দর্শকবৃন্দ, সপ্তম লক্ষণের আলোচনা আমরা আগেই শুরু করেছি। এখন সেই বিষয়টির আরও গভীর অর্থ নিয়ে কথা বলবো। যখন একজন মানুষের জীবনে সুযোগের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে তার জীবনের অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে। আগে হয়তো সে অনেক চেষ্টা করেও কোনো পথ খুঁজে পেত না, কিন্তু এখন তার সামনে নতুন নতুন পথ দেখা দিতে শুরু করে। এই পরিবর্তনটি কেবল বাইরের পরিস্থিতির পরিবর্তন নয়, এটি মানুষের ভেতরের পরিবর্তনেরও ফল। কারণ যখন একজন মানুষ নিজের চিন্তা, নিজের পরিশ্রম এবং নিজের বিশ্বাসকে শক্ত করে তোলে, তখন তার জীবনে এমন শক্তি তৈরি হয় যা তাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। হিন্দু ধর্মের আধ্যাত্মিক দর্শনে বলা হয়েছে যে ভগবান মানুষের কর্ম এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তার জীবনে আশীর্বাদের পথ খুলে দেন। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গভীর শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। সেখানে তিনি বলেছেন যে মানুষের উচিত নিজের কর্মকে সৎভাবে করা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা, কারণ সঠিক সময় ফল অবশ্যই আসে। যখন মানুষের জীবনে সেই সঠিক সময়টি আসে, তখন অনেক কিছু একসাথে পরিবর্তিত হতে শুরু করে। আগে যে কাজগুলো কঠিন মনে হতো, সেগুলো ধীরে ধীরে সহজ হতে শুরু করে। আগে যেখানে বাধা ছিল, সেখানে সুযোগ দেখা দিতে শুরু করে। এই অবস্থাকে অনেক আধ্যাত্মিক গুরু সময়ের আশীর্বাদ বলে বর্ণনা করেন। কারণ মানুষের জীবনে একটি সময় আসে যখন তার পরিশ্রম, তার ধৈর্য এবং তার বিশ্বাস একসাথে ফল দিতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে তার দীর্ঘদিনের সংগ্রাম বৃথা যায়নি। পৃথিবীর অনেক বড় সফল মানুষের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তাদের জীবনেও এমন একটি সময় এসেছিল যখন সব কিছু ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছিল। তারা দীর্ঘদিন পরিশ্রম করেছে, অনেক বাধার মুখোমুখি হয়েছে, কিন্তু একসময় এমন একটি সুযোগ এসেছে যা তাদের জীবনের গতিপথ বদলে দিয়েছে। সেই সুযোগটি তারা গ্রহণ করেছে, কঠোর পরিশ্রম করেছে এবং ধীরে ধীরে নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে।
এই কারণেই বলা হয় যে সুযোগ তখনই মূল্যবান হয় যখন মানুষ সেই সুযোগকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। যদি মানুষের ভেতরে সাহস, আত্মবিশ্বাস এবং পরিশ্রমের শক্তি না থাকে, তাহলে সে সেই সুযোগকে কাজে লাগাতে পারে না। কিন্তু যখন এই সব গুণ মানুষের মধ্যে থাকে, তখন একটি ছোট সুযোগও তার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। তাই আধ্যাত্মিক দৃষ্টিতে যখন মানুষের জীবনে নতুন সুযোগ আসতে শুরু করে, তখন সেটিকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসাবে দেখা হয়, কারণ এটি ইঙ্গিত দেয় যে মানুষের জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই সময়ে মানুষের উচিত আরও বেশি মনোযোগী হওয়া, আরও বেশি পরিশ্রম করা এবং নিজের লক্ষ্যকে আরও স্পষ্টভাবে অনুসরণ করা, কারণ এই সময়েই নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতের পথ নির্ধারণ করে। অনেক সময় মানুষ সুযোগ পেয়েও দ্বিধায় ভুগে যায়। সে ভাবে হয়তো সে পারবে না, বা হয়তো এটি তার জন্য নয়। কিন্তু যখন মানুষের ভেতরে ভগবানের ওপর বিশ্বাস থাকে, তখন সে সেই দ্বিধাকে অতিক্রম করতে পারে। তখন সে সাহস করে সামনে এগিয়ে যায় এবং নিজের জীবনের নতুন পথ তৈরি করে। এই সাহসী মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। হিন্দু দর্শনে বলা হয় যে মানুষের জীবনে যখন শুভ সময় আসে, তখন তাকে তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হয়, কারণ সেই সময়টি সবসময় থাকে না। এটি একটি সুযোগের মতো আসে, এবং যদি মানুষ সেটিকে কাজে লাগায়, তাহলে তার জীবন পরিবর্তিত হতে পারে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে ধীরে ধীরে নতুন দরজা খুলছে, নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে এবং এমন কিছু সুযোগ আসছে যা আগে কখনো ছিল না, তাহলে এটিকে একটি বড় সংকেত হিসাবে দেখুন, কারণ অনেক সময় এই মুহূর্তগুলোই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। তখন মানুষের উচিত নিজের উপর বিশ্বাস রাখা, নিজের পরিশ্রম চালিয়ে যাওয়া এবং ভগবানের উপর আস্থা রাখা, কারণ যখন মানুষের প্রচেষ্টা এবং ভগবানের আশীর্বাদ একসাথে কাজ করে, তখন সেই মানুষকে সফল হওয়া থেকে কেউ থামাতে পারে না। তখন তার জীবনের পথ ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা এবং প্রতিটি শিক্ষা তাকে এই মুহূর্তের জন্যেই প্রস্তুত করছিল। আর যখন সেই উপলব্ধি মানুষের মনে আসে, তখন সে সত্যিকার অর্থে বুঝতে পারে যে ভগবানের পরিকল্পনা মানুষের কল্পনার চেয়েও অনেক বড় এবং অনেক গভীর। তখন তার জীবনে যে সমৃদ্ধি আসে, তা শুধু অর্থের নয়, তা হয় শান্তির, জ্ঞানের এবং সম্মানের সমৃদ্ধি। আর এই সমৃদ্ধি মানুষের জীবনকে সত্যিকার অর্থে পূর্ণ করে তোলে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা যে 7টি লক্ষণের কথা আলোচনা করলাম, সেগুলো কেবল ধনী হওয়ার ইশারা নয়, বরং একজন মানুষের জীবনের গভীর পরিবর্তনের ইঙ্গিত। অনেক মানুষ ধনী হওয়াকে শুধু অর্থ বা সম্পদের সাথে মিলিয়ে দেখে, কিন্তু হিন্দু ধর্মের আধ্যাত্মিক শিক্ষা আমাদের বলে যে প্রকৃত সমৃদ্ধি শুধু ধনে নয়, মানুষের চরিত্রে, চিন্তায় এবং জীবনের উদ্দেশ্যে লুকিয়ে থাকে। যখন ভগবান কোনো মানুষকে সত্যিকারের সমৃদ্ধ করতে চান, তখন তিনি প্রথমে সেই মানুষের মনকে পরিবর্তন করেন, তার চিন্তাকে পরিশুদ্ধ করেন এবং তাকে এমন একটি পথে পরিচালিত করেন যেখানে সে নিজের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারে। এই কারণেই আমরা দেখেছি যে ভগবান প্রথমে মানুষের ধৈর্য বাড়িয়ে দেন, তাকে সৎ মানুষের সঙ্গ দেন, তার ভেতরে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করেন, তাকে পরিশ্রমী করে তোলেন, তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেন এবং ধীরে ধীরে তার জীবনের সুযোগের দরজা খুলে দেন। এই প্রতিটি পরিবর্তনই মানুষের জীবনের জন্য একটি আশীর্বাদ, কারণ এই পরিবর্তনগুলোই মানুষকে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি কষ্ট এবং প্রতিটি সংগ্রাম তাকে শক্তিশালী করার জন্যেই ছিল। হিন্দু ধর্মের মহান গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একটি গভীর সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে মানুষের উচিত নিজের কর্ম করে যাওয়া এবং ফলের বিষয়ে অতিরিক্ত চিন্তা না করা, কারণ যখন মানুষ সৎভাবে নিজের কর্ম করে, তখন ভগবান নিজেই তার জীবনের পথ তৈরি করে দেন। এই শিক্ষাটি শুধু আধ্যাত্মিক নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য। যদি একজন মানুষ নিজের কাজে নিষ্ঠা রাখে, ধৈর্য ধরে এবং ভগবানের ওপর বিশ্বাস রাখে, তাহলে একদিন তার জীবনে অবশ্যই পরিবর্তন আসে। অনেক সময় আমরা জীবনের কঠিন সময় হতাশ হয়ে পড়ি এবং মনে করি হয়তো আমাদের জীবনে আর কোনো ভালো সময় আসবে না। কিন্তু মনে রাখবেন, রাত যতই অন্ধকার হোক না কেন, ভোর একদিন আসবেই।
ঠিক তেমনি মানুষের জীবনের কঠিন সময়ও একদিন শেষ হয় এবং নতুন সূর্যোদয় শুরু হয়। তাই যদি আপনার জীবনে এই লক্ষণগুলোর কোনোটি দেখা দেয়, তাহলে সেটিকে অবহেলা করবেন না, বরং এটিকে একটি বার্তা হিসাবে গ্রহণ করুন যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। সেই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার বিশ্বাস, আপনার পরিশ্রম এবং আপনার ধৈর্য, কারণ এই তিনটি গুণই মানুষকে জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, ভগবানের আশীর্বাদ সবসময় তাদের উপরই বর্ষিত হয় যারা নিজেদের জীবনকে সৎ পথে পরিচালিত করে এবং অন্যের মঙ্গল কামনা করে। তাই আপনার জীবনে যদি সমৃদ্ধি আসে, তাহলে সেই সমৃদ্ধিকে শুধু নিজের জন্য নয়, অন্যদের উপকারের জন্যও ব্যবহার করুন। কারণ সত্যিকারের ধনীরা তারা নয় যাদের কাছে শুধু অর্থ আছে, বরং তারা যারা নিজের সাফল্যের মাধ্যমে অন্য মানুষের জীবনেও আলো নিয়ে আসতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনে নতুন অনুপ্রেরণা এনে দিয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং এমন আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভালো এবং আরও অর্থবহ ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। শেষ করার আগে আপনাদের জন্য একটি ছোট্ট প্রার্থনা। ভগবান যেন আপনাদের জীবনের শান্তি, শক্তি এবং সমৃদ্ধি দান করেন, আপনাদের মনকে সৎ পথে পরিচালিত করেন এবং আপনাদের জীবনের প্রতিটি স্বপ্নকে সঠিক সময়ে পূর্ণ করেন। নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে।